অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, তাহলে কি আমরা ধরে নেব যে বর্তমান সময়ে আমরা যেমনটি দেখছি যে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছেন, দিল্লির কোনো হিসেব নিকাশ আছে এখানে? এখানে দিল্লির হিসাব নিকাশ আছে। এই অর্থে আমরা অনেকটা আশা করেছিলাম দিল্লি হয়তো শেখ হাসিনাকে পরিহার করবে, কিন্তু এখন যে ধরনের আচরণ দেখতে পাচ্ছি, দিল্লি মনে করে এটা তার একটা প্রেস্টিজ সিম্বল। শেখ হাসিনাকে তারা ব্যবহার করবে তাদের বাংলাদেশকে ব্ল্যাকমেইল করার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনা অনেক কিছু জানে, অনেক গোপন চুক্তি করেছে সে মোদির সাথে সরাসরি, এবং যদি শেখ হাসিনাকে ছেড়ে দেওয়া হয় আর এখানে সে বিচারের সম্মুখীন হয়, তাহলে তার যা স্বভাবগত আচরণ সমস্ত কিছু সে রিভিল করে দেবে যে মোদি তাকে কি কি আদায় করে নিয়েছে, এবং মোদির প্রতি তার জিঘাংসা শিফট করতে পারে। কাজেই শেখ হাসিনা ভারতের জন্য একটা অনাকাঙ্ক্ষিত নুইসেন্স, তাকে নুইসেন্স ভ্যালুর জন্যই ধরে রাখবে। অপরদিকে আমরা এটা খুব ভালো করে জানি যে এখন বাংলাদেশ কোনোভাবেই ভারতের যে উদ্দেশ্য, বাংলাদেশের প্রতি তার যে গ্রাস করার প্রবণতা, এটা একটা বাস্তবতা, এটা অগ্রাহ্য করা যায় না। এটা মনে করে 1947 সালের একটা বিশাল বিচ্যুতি, এবং সেটা থেকে রক্ষা পেতে হলে আমাদের এখন সুস্পষ্ট কনক্লুশনে আসতে হবে, এবং সেটা হয়তো আগামী ইলেক্টেড গভর্নমেন্ট সেই পথে যাবে। আমাদের অস্তিত্ব ও নিরাপত্তাজনিত কারণে আমাদের সামরিক সামর্থ্য অনেক বৃদ্ধি করতে হবে। এর অর্থ এই না যে আমাদের বিশাল ব্যয়ের পথে যেতে হবে, এর অর্থ এই যে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র খুঁজে বের করতে হবে। আমাদের দেশের মানুষকে এটা শেখাতে হবে যে আন্তর্জাতিক সম্পর্কে স্থায়ী বন্ধু আর স্থায়ী শত্রু বলে কিছু নেই। আমাদের স্থায়ী স্বার্থ রয়েছে, এবং অতীতে আমরা যাকে শত্রু ভাবতাম সেই যদি আমাদের প্রয়োজনে বন্ধুত্বের হাত বাড়ায়, অস্ত্র সামর্থ্য দিয়ে আমাদের সহযোগিতা করে। দেখেন, নিউক্লিয়ার অপশন এটার একটা বিরাট একটা গুণ কি জানেন? আমরা জানি না। ইউ গেট মোর ব্যাং ফর দ্য বাক, মানে হচ্ছে যে একটা নিউক্লিয়ার ওয়েপনের রাষ্ট্রের সাথে আপনার ট্রিটি থাকলে, সহযোগিতা থাকলে, আপনি যে নিরাপত্তা ভীতি সঞ্চালন করছেন সেটা এত বিশাল যে সেটা এককভাবে দীর্ঘমেয়াদী বেনিফিট আপনাকে এনে দিচ্ছে। আপনাকে বারবার টাকা খরচ করতে হয় না। আননিউক্লিয়ার মানে কনভেনশনাল সনাতন অস্ত্রের পেছনে আমাদের ব্যয় বিশাল, কারণ বারবার আপনাকে সনাতন ধর্মী অস্ত্র আপডেট করতে হয়। হ্যাঁ, ধরেন আমরা কতগুলো প্লেন কিনলাম, ফাইটার জেটস, 10 বছর 15 বছর পর সেগুলো পুরনো হয়ে যায়, আবার নতুন মডেল বিশাল খরচ দিয়ে আপডেট করতে হয়। কিন্তু নিউক্লিয়ার অপশনের সুবিধা হচ্ছে যে একবারই আপনার খরচ, তারপর আপনি কন্টিনিউয়াসলি আপনি ভীতি সঞ্চার করছেন, এবং শত্রু বুঝবে যে আপনার জমিতে যদি সে আঘাত করতে চেষ্টা করে তাহলে সে হয়তো পারবে আঘাত করতে, কিন্তু তার বিনিময়ে তাকে যে কষ্ট সহ্য করতে হবে, একটা নিউক্লিয়ার ওয়েপন দিয়ে পাল্টা আঘাত করার কষ্টটাকে সহ্য করতে হবে, সেই ঝুঁকি সে কেন নেবে? এই একই তত্ত্বে কিন্তু আমরা ইউরোপে শান্তি দেখছি। রাশিয়া কখনো ইউরোপ দখল করার সাহস পায়নি, ভারত কখনো পাকিস্তানকে আক্রমণ করার সাহস পায়নি। এবং পাকিস্তান অনেক ছোট, কিন্তু পাকিস্তান বলে দিয়েছে ভারতকে যে আমাদের 1 ইঞ্চি জমি তুমি নাও, আমরা আণবিক অস্ত্র প্রথমে ব্যবহার করব। এবং এই কারণে আমি বলি যে এখন সময় এসেছে আমাদের সামর্থ্যের বিবেচনায় কি তাহলে বাংলাদেশকে দুর্বল প্রতিপক্ষ ভাবছে ভারত? ভারত দেখেন, এটা স্বাভাবিক যে আমরা একটা ছোট দেশ, যদিও 7ম বিশাল জনসংখ্যা, আমরা শিল্পায়নে অনেক উন্নতি করেছি, তারপরও কিন্তু ভারত সবসময় মনে করে যে চারদিক থেকে ঘিরে রেখেছে, বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে যা খুশি তাই। আর হাসিনার মতো একটা সরকার যদি থাকে তাহলে তাকে গ্রাস করাটা সময়ের ব্যাপার। এবং বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত। বাংলাদেশের পদক্ষেপ কি হওয়া উচিত? আমরা এখন অ্যান্টি ড্রোন মানে অ্যান্টি ড্রোন ইউনিট, অ্যান্টি ড্রোন ইউনিট না, এগুলো হচ্ছে লোক দেখানো, ভয় ভীতি প্রদর্শন করা। আমরা যদি আমাদের টেরিটরিতে ড্রোন উড়াই, ব্যবহার করি, সেটা সম্পূর্ণ আমাদের নিরাপত্তা জনিত বাস্তবতা। এবং আমরা ভবিষ্যতে আরও অনেক
কঠিন পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে সাহসিকতার সাথে। এটা ভুলে গেলে চলবে না যে আমাদের একটা বিশাল জনশক্তি রয়েছে, জনবল রয়েছে, এবং তারা এখন প্রচণ্ড উদ্দীপ্ত জনবল।